মর্নিং। গুড মর্নিং। আশি হচ্ছে আজকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ফার্স্ট দিন আশি স্কুলের ড্রেস পরে স্কুলে যেতে পারেনি। কালকে সানডে ছিল। কি দেখছো উপরে? তো এদিকে তাকাও। আরশি আজকে মানে কালকে আরশিকে ড্রেস কিনে এনে দেওয়া হয়েছে। আগেও একটা নতুন ড্রেস কিনছি, সেটা এত বড় মানে বোকা বোকা লাগছিল, তো সেটা আর পরে পাঠাইনি, সেটা রেখে দিয়েছি। আবার নতুন একটা নিয়ে এসেছি, তাই তো। জুতোটাও নতুন, জুতোটাও বলছে ছোট হয়ে গেছে, তো সেই জন্য জুতোটা আবার 2 সাইজ বড় এনে দেওয়া হয়েছে আগের থেকে। বলছে পায়ে ব্যথা করছে, সেই জন্য। চলো বাই বাই করে দাও। চারিদিকে এত বাজে সিচুয়েশন শুরু হয়েছে যে রাতের ঘুম প্রায় উড়ে গেছে আমাদের। শুধু আমাদের নয়, প্রত্যেকটি প্রবাসী ফ্যামিলিরই হয়তো এখন সিচুয়েশন এরকম। মন মেজাজ কিছুই ভালো নেই, কিছুই চলছে না, কিন্তু ওই জীবন চালাতে হয়, তাই চলে যাচ্ছে আর কি। আশি বাবার যেহেতু আসতে আর বেশি দিন বাকি নেই, তো সেই কারণে আমরাও ভীষণ টেনশনে রয়েছি। তাছাড়া দেওর ননদ সবাই তো বাইরে রয়েছে। সব ঈশ্বরের উপর ভরসা রেখে এখন চলছে দিন। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে যেটা প্রধান কাজ থাকে সেটা হচ্ছে আরশির টিফিন রেডি করা। আর আজকে আরশি বলেছিল এগ বয়েলড নিয়ে যাবে, তো সেই জন্য এখানে দেখো মেশিনে বসিয়ে দিলাম এগ বয়েলড। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। খুব ইউজফুল আগারুর এই এগ বয়লার মেশিনটি। এটিতে জানো তো ডিম পোচেরও একটা ট্রে রয়েছে, যেটাতে 4টে ডিম একসাথে পোচ করা যায়। আর এখানে দেখতে পাচ্ছ 7টা 8টা ডিম একসাথে বয়েলড করা যায়। তো আমার যেহেতু একটা দরকার, তো সে কারণে আমি একটা করে নিলাম। আর খুব সুন্দরভাবে এটা বয়েলডও হয়ে যায়। ভালো লাগে তোমার স্কুলে যেতে? যখন বেশি ঘুম পায় তখন ভালো লাগে না। যখন ঘুম পায় তখন ভালো লাগে না? ঘুম তো গাড়িতে উঠলেই চলে যায়। চলো টাটা, বাই বাই করে দাও। পড়তে গিয়ে মনে হয় হাঁপিয়ে যাচ্ছিস। ঠিক আছে জুতোটা? হুম, বড় না তো, সবই ছোট ছোট হয়ে যায়, সেই জন্য একটু এক সাইজ বড় কিনে দিয়েছি। তবে মনে হয় না খুব বড় হয়েছে, কারণ আর জুতো কেনার সময় আমি আয়ুষকে নিয়ে যাইনি। ঠিক আছে নাকি বুঝতে পারছি না তো আমি। একটু একটু বড়, একটু একটু বড় কিন্তু হয়ে যাবে এটাতে। হয়ে যাবে। ওইটা পুরোই বার করে দিলি। বহুদিন পরে আজকে আমি মানে বহুদিন নয়, প্রায় 5 বছর পরে মানে স্টেশন যাচ্ছি হেঁটে হেঁটে। মানে আরশি যখন ছোট ছিল তখন আরশিকে কোলে করে নিয়ে স্টেশনে হেঁটে হেঁটে চলে যেতাম। আর কালকে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে দেওয়া হয়েছে। তো গাড়ি ছাড়া এখানে এক টোটো দাঁড়িয়েছিল, টোটো দাদাকে বললাম যে স্টেশন যাবে নাকি। স্টেশন আবার টোটো যায় না, তো সেই জন্য এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই চালাতে চালাতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, এক পা মানে উপর থেকে যে নিচে নেমে দোকানে কিছু নিতে আসবো তাতেও মনে হয় যে গাড়ি নিয়ে যাই, মানে স্কুটি। এত বদ অভ্যাস মানে সেটার বলার মতো নয়। তো এখন হেঁটে 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 কষ্টই হচ্ছে একটু বটে। কালকে গিয়েছিলাম হচ্ছে একটা দোকানে, তো সেখানে ঢুকেছি ভালো। ঢোকার পরে বেরোনোর সময় দেখি স্কুটিতে আর চাবি ঢুকছে না। যাই হোক, ভেতরে লকটা ভেঙে গেছে। তো সেই ভ্যান করে গাড়ি তুলে, সেই স্কুটি তুলে, সেই মানে বিচ্ছিরি অবস্থা কালকে। তার মধ্যে আবার আশিকে স্কুল থেকে মানে আশি স্কুল থেকে আসার পর তখনই গেছিলাম। তো তারপরে সেই আশিকে নিয়ে ঘুরতে ঘুরতে প্রায় 2টো 2:30টার সময় বাড়ি ফিরেছি স্কুটি দোকানে দিয়ে। এখন অব্দি ঠিক হয়নি, ঠিক হলে পরে বোঝা যাবে যে কি হয় না হয়। হেঁটে হেঁটে যেতে হচ্ছে স্টেশন, কষ্ট হচ্ছে একটু। এখান থেকে রিক্সা দেখি যায় নাকি, আবার ওইটুকুর জন্য 20 টাকা ভাড়া দিতেও গায়ে লাগছে বড্ড। সকাল থেকে এসে হচ্ছে গাড়ির জন্য বসে আছি। ওখান থেকে গেছিলাম হচ্ছে ফ্ল্যাটে কাজ দেখতে, কাজ দেখে আবার এখানে এলাম টোটো করে। এখন হচ্ছে গাড়িগুলো খুলে এখন লকটাই পুরো চেঞ্জ করতে হবে, ওই দাদা গেছে লক আনতে। আর আমি এখানে আগিয়ে আগলে বসে রয়েছি, কখন গাড়ি হবে, কখন নিয়ে আবার আরশি আসবে স্কুল থেকে, আবার আরশিকে রাখতে হবে। মানে সব ঝামেলা মনে একসাথে এসে পড়েছে, আর ভালো লাগছে না। আচ্ছা, আজকে আমি এসেছিলাম হচ্ছে, কালকেও এসেছিলাম, আজকে এসেছিলাম হচ্ছে চাঁদনি চকের মার্কেটে। মানে চাঁদনি চক একটা বিশাল বড় মার্কেট। তো আমি একটা দাদার দোকানে এসে আমার এত ভালো লেগেছে জিনিসপত্র দেখে। এখানে মানে সবই মানে হ্যান্ডেল, তারপরে কি কি আছে দাদা? ওয়ার্ডরোব, লক, ক্যাবিনেট হ্যান্ডেল, মেন ডোর হ্যান্ডেল, যত যে হ্যান্ডেল আছে মেন ডোর হ্যান্ডেল লাগানো পারবেন, যত ওয়ার্ডরোব লক,
মেন্ডর লক এগুলো আপনি পেয়ে যাবেন। এদিকে নব আছে, বেবি হ্যান্ডেল আছে, কনসিল হ্যান্ডেল আছে। ডিজিটাল লক আছে, ডিজিটাল লকটা দেখিয়ে দাও। মেন্ডর হ্যান্ডেলটা ওদিকে পিভিডি কালারটা দেখিয়ে দাও, যেগুলো কালার যাবে না 10 বছর গ্যারান্টি থাকবে। বাকি কিচেন অ্যাক্সেসরি সব পেয়ে যাবে, বাস্কেটগুলো দেখিয়ে দেবে। মোটামুটি ওয়ার্ড্রপ ফিটিংস থেকে শুরু করে ঘরের যেসব ফিটিংস আছে, কিচেন বাগান সব। হ্যাঁ কিচেন বেড যেসব ফিটিংস আছে সবই পাওয়া যায়। তো আর দাদা একটু বিশেষ ডিসকাউন্টও দিয়ে দেবে। চলো টাটা। হ্যালো মিমিরা, তোমরা কেমন আছো? আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। অবশ্যই কমেন্ট করবে। যাই হোক, আমি আর আসি সন্ধ্যাবেলা দুজনে রেডি হয়ে গেছি। চলো তাহলে একটু ঘুরু ঘুরু করে আসি। অনেকদিন পর একটু মানে ভালো ড্রেস পরলাম, আর সেও কি লাগছে আমার? চলো। কোনটা কম দামি গিফট বা ভালো গিফট সেটা ম্যাটার করে না, কম দামি বা দামি গিফট সেটা ম্যাটার করে না। একটা মানুষ যেটা ভালোবেসে দেয় সেটাই সুন্দর ওনার কাছে। এই জন্য গিফট দিতে হবে। হ্যাঁ ভালোবেসে দিচ্ছ তো? হ্যাঁ তাহলেই হবে, ভালোবেসে দিয়েই হবে। আমাদের এখানে হচ্ছে রক্ষাকালী পুজো আজকে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রক্ষাকালী তলার পুজোর মন্দিরে। মন্দিরের দিকে যাব, মানে মন্দিরের ভেতরে যাব না, আমি আসছি আর দাদা বৌদি ওখানে আসছে। চলো। বৃষ্টির মধ্যে সবাই ভেবেছিল মনে হয় লোক হবে না, কিন্তু বৃষ্টি যেহেতু থেমে গেছে এখন মনে হচ্ছে আরো বেশি লোক হবে, তাই তো? আসি সেজে গুজে একদম লিপস্টিক পরে, ব্লু কি কালার, পিঙ্ক কালার লিপস্টিক পরে আজকে চলে এসছে। ড্রেস পরেছে তাই জন্য ভাবলাম পিঙ্ক কালার লিপস্টিকও পরি। পিঙ্ক ড্রেস পরেছে ওই জন্য পিঙ্ক কালার লিপস্টিক পরেছে। আর আমি সারাদিন ঘুরে ঘুরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ হাত পা চলছে না আমার। আমি যেতেই চাইছিলাম না, এত ওজন টেনেছি আজকে আমার হাতগুলো মনে অবশ হয়ে গেছে। চলো। এই কাপ একটা এমন জিনিস, চা না খাই কিন্তু কাপ দেখলে শুধু কিনতে ইচ্ছে করে। এগুলো কত কাকা? ভেঙে গেছে এটা ভেঙে গেছে। এটার দাম আমি দিয়ে দিচ্ছি কাকু। দীপু হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে এসছে, তো আমাদের এখন সবাইকে দেখাচ্ছে। সবাইকে দেখো আর সবাইকে দেখাও। এই বেশটা অনেক ছোট রে। দীপুর গার্লফ্রেন্ড কে নিয়ে এসছে, কিন্তু আরেকজনকে এখন অব্দি বসাই নিয়ে এই সিটে। 3 ফুট উঁচু দীপুর সিটের থেকে, দীপুর গার্লফ্রেন্ডের সিট। না দীপুর জন্য ঠিক আছে, লম্বা তো ওর জন্য ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমাদের আমরা লাগবে না। গাড়ি কিনেছি, সাবধানে গাড়ি চালাবি কিন্তু, একদম হুড় করবি না। যে গাড়ি কিনেছি বলে আমার পাখা গজিয়ে গেছে ওরম না, কি করবে, ইসে করবে না, রেস করবে না। যাবি আস্তে চালাবি, রেস করবি না। দাদি চলে এসেছে সন্ধ্যাবেলা মোমো নিয়ে। এরম যদি হয়ে যায় রোজ রোজ কি ভালো। দাদিকে সেধেছিস? আগে তো নিজে খেয়ে নিচ্ছিস। এটার মধ্যে আবার মটনের চর্বি আছে মনে হচ্ছে, না নাকি? হ্যাঁ ভেসে আছে তো। বাবা ভাতের সময় জল, মোমোর সময় জল, চায়ের সময় জল। সন্ধ্যাবেলা মামুনি মোমো নিয়ে এসেছিলো, মানে আমার শাশুড়ি মা, আরশির জন্য, আমাদের জন্য, আমরা সবাই খেয়েছি। তবে এখন একটু পাস্তা করছি। এটা জানো তো ভীষণ ভালো হয় এইভাবে যদি দিশানোর পাস্তাটা বয়েলড করে রান্না করা যায়, ভীষণই টেস্টি হয়। তোমরা এর আগেও আমার ব্লগে অনেকেই দেখতে পেয়েছো, তবে এখন যেহেতু মামুনি এসছে তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু পাস্তা করে দিই, খেতে সবারই ভালো লাগবে আর বেশ ইয়াম্মিও হবে ব্যাপারটা। অনেক দিন পরে মামুনি এলো, কারণ হচ্ছে যখন মা ছিল তখন মা যখন ফ্ল্যাটে আসতো তখন বেশিরভাগ
বেশিরভাগ সময়ই এসে ফোন করতো যে দিদি আসো, তখন শাশুড়ি মাও আসতো। তবে এখন কাজের চাপে আমাদের পুরনো বাড়িতেও কাজ শুরু হয়েছে, আর নতুন ফ্ল্যাটেও কাজ শুরু হয়েছে, তোমরা সবাই হয়তো বা জানবে। তো সেই কারণে মামুনিও এখন আর আগের মতো আসতে পারে না, আর একা একা ভালোও লাগে না, এই আর কি। যাই হোক, আমাদের দিনকাল কেটে যাচ্ছে। তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত, তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা।